আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমাদের রুসুত্র মামনি, যার বয়স হচ্ছে 9 বছর, 8 থেকে 9 বছর এরকম। তো উনি ক্লাস কিসে পড়ো? এখন নিয়ে আসো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? 4, ক্লাস 4। আচ্ছা, কি সমস্যা ছিল আগে তোমার, একটু বলো আমাদের। নাকে নিঃশ্বাস করতে কষ্ট হতো, শ্বাস নিতে কষ্ট হইতো, আর মাথা ব্যথা করতো, মাথা ব্যথা হতো, আর কি সমস্যা হতো? পড়া তুললে বেশি মাথা ব্যথা করতো। মানে পড়তে যখন বসো তখন মাথা ব্যথা করতো। হ্যাঁ, আচ্ছা, এই সমস্যা এখন কি আছে? এখন কি হয়েছে? সবকিছু দূর হয়ে গেছে। সব দূর হয়ে গেছে, এখন তুমি সুস্থ আছো, না ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তো এই যে সম্মানিত বাবুর মানে ছোট মামনির আমার আব্বু, ওনার একটু কথা শুনি আমরা। আঙ্কেল কোথা থেকে আসছেন? আপনি এই দক্ষিণ ছাত্রপুরা দক্ষিণ সাতপুর। কি মেয়েকে কি সমস্যা নিয়ে আসছিলেন? মেয়ে তো সমস্যা দিয়ে আসলে নাশা হয়ে গেছি, তো নাশার মধ্যে মোয়া ফেলাইতে পারে না, খুব সমস্যা করে নাকের মধ্যে আচ্ছা আচ্ছা মোয়ায় না, রাতে ঘুমাইলে খুব শ্বাসের শব্দ করতো, আচ্ছা আচ্ছা ঘুম থেকে উঠে হারি শরীরের মাঝে লাজুলায়, আচ্ছা মানে আচ্ছা নানান ধরনের তথ্য শ্বাস সামলাতে না কষ্ট হইব না। আচ্ছা আচ্ছা, বাচ্চা মানুষ। জি বাচ্চা মানুষ, তখন খবর ভাইয়া আপনার উদ্দেশ্য আমরা এখানে পাইছি। আচ্ছা আচ্ছা, আবার পরে আল্লাহর কমিলে ওখানে খুব ভালো হয়েছে। এই যে অপারেশন ছাড়া যে মাংস যে দুটা বের হইলো, এটা কি আপনার বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে অপারেশন ছাড়া কি বের হয়? না, বের হয়েছে না। হ্যাঁ, আপনি দেখবেন তো অপারেশন ছাড়া আমরা বের করলাম, এটা তো কাটাছিড়া করছি। খাড়া ছিল না, হ্যাঁ, কোনো অ্যাসিড লাগাইছি, এসিডও না। তাহলে কেমনে বের হয়েছে? এটা আপনার ঔষধিও বার করছেন, যেহেতু আমরা এখন তো খাওয়ার মতো নাই। আচ্ছা আচ্ছা, এখন কি আপনি যে এই যে অপারেশন ছাড়া যে এত বড় রোগটা ভালো হয়েছে, খুশি আছেননি? আল্লাহর দানটা খুশি, আল্লাহর দান আপনারা আল্লাহ হায়াত দিক, বাচ্চা আচ্ছা, কাচ্চারও আপনার আল্লাহ কি এত দূর থেকে আসাটা সার্থক হয়েছে? জিও সার্থক আচ্ছা, সার্থক আলহামদুলিল্লাহ। হয়েছে। আপনারাও আল্লাহ তকব্বরের দিক, আল্লাহ দোয়া দিক, আমরাও খুশি যাই হোক, হইলাম। সময়ত বাচ্চা দর্শক কাচ্চা শ্রোতা, আমরা রোগীর চিকিৎসা করলাম জি হয়। মামনির, যার বয়স 8 থেকে 9 আমরাও বছর। খুশি হয়েছি। তো এই যে গোটা বের হয়েছে, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন বারবার যে কাটা ছিঁড়া করবেন কিনা। আমাদের এখানে কাটা ছিঁড়ার কোনো অপশন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাসিডের কোনো ফাংশন নাই। কিভাবে বুঝবেন? সাপোজ এক্সাম্পল ধরেন, এটা হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডটা যখন আমি হাতে নিব, তাহলে এই হাতটা আমার সাথে সাথে এটা কিন্তু পুড়ে যাবে, মানে আগুনের মতো এটা পুড়ে গিয়ে এখান দিয়ে প্রায় ছিদ্র হয়ে যাবে এদিক দিয়ে। এটা নাম হচ্ছে অ্যাসিড। কিন্তু এই যে এই জায়গাটা, এটা আমি মাখতেছি, কিন্তু সমস্যা হচ্ছে না, জ্বলতেছে না, ফুটতেছে না। কিন্তু ওটা যদি আমি নাকের মধ্যে দিই, তাহলে একটু জ্বলবে। এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে মেডিসিনের একটা কার্যকারিতা। কিন্তু অ্যাসিডটা হচ্ছে আপনার নাকে দেন আর যেখানেই দেন না কেন, সমস্যা করবেই করবে। আর যারা অ্যাসিড ব্যবহার করে, মানে অপারেশন ছাড়া বলে অনেক অনেক বিভিন্ন জায়গায় এড দিয়ে মানুষদেরকে প্রতারিত করে অ্যাসিড ব্যবহার করে, যার কারণে নাকের সেপ্টাম বন্ধ হয়ে যায়, সেপ্টাম বাঁকা হয়ে যায়। আপনি এই সকল চিকিৎসা থেকে দূরে থাকবেন এবং সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি বিভিন্ন চিকিৎসা নেবেন। ইনশাল্লাহ আপনার রোগটা যত জটিল হোক না কেন, অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমাদের এখান থেকে আল্লাহর রহমতে সহজে রোগটা পুনরায় হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যেহেতু একটা রোগ হতেও পারে, এটা আমাদের গ্যারান্টি ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি পুনরায় এটা হয়ে যায়, তাহলে আমরা আসবেন আপনাদের আমাদের চেম্বারে, প্রতিষ্ঠানে আসতে আমরা পুনরায় ফ্রি চিকিৎসা করে থাকি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাপোর্ট। কিন্তু পুনরায় হওয়ার যে নিশ্চয়তা, এটা আমাদের আল্লাহ ছাড়া কেউ বলা সম্ভব নয়। যদি কেউ বলে, তাহলে এটা বুঝে নেবেন এখানে 100% ধোঁকা আছে। কারণ চিকিৎসা করছি, ভালো হয়ে গেছে, কিন্তু পুনরায় হবে কিনা এটা একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব নেই। তাহলে যে সকল রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন, এই সমস্যা নিয়ে আমি মনে করি আপনি একবার আমাদের চেম্বারে একটা ভিজিট করতে পারেন। ইনশাল্লাহ প্রতিনিয়ত রোগীরা সুস্থ হচ্ছেন, আপনিও সুস্থ হবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।